হর মহাদেব। তো আমরা এখন এই তারকেশ্বর মন্দিরের যে মেন রাস্তাটা আছে সেই মেন রাস্তাতেই আমরা আছি। আমরা এখন যাচ্ছি তারকেশ্বরে। জয় বাবা তারকেশ্বর। এখনও প্রচুর ভক্ত যাচ্ছে, ঠিক আছে। আজকে মোটামুটি বৃহস্পতিবার, প্রচুর ভক্ত যাচ্ছে শেওড়াফুলি থেকে জল নিয়ে, ঠিক আছে, বাবা তারকনাথের মাথায় জল ঢালতে। প্রচুর ভক্ত রাস্তায়, মানে কি বলবো, দেখাই দিচ্ছি তোমাদেরকে, তাহলে বুঝতে পারবা। জয় বাবা তারকনাথ, জয় বাবা তারকনাথ। আর তারকেশ্বর বাবার মন্দির, মন্দির বলতে মন্দিরের মেন রাস্তা। জয় বাবা তারকনাথ, জয় বাবা তারকনাথ। দেখো প্রচুর ভক্তরা যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। বল বাম, বল বাম। এবার যে ট্যুরটা হচ্ছে, মানে আমাদের বাবাধামের যে ট্যুরটা হয়, সেই ট্যুরটা যে হচ্ছে, ঠিক আছে, মানে কী হিসাবে যে হচ্ছে, আর ভগবান যে মানে আমরা এবার বাড়াইনি মনে করো। হ্যাঁ, বাবা ভোলানাথ আমাদের সাথে আছে মনে হয়, কোথাও না কোথাও আসে। না হলে আমরা ঝাড়খণ্ড থেকে চলে আসলাম তারকেশ্বর, ঝাড়খণ্ড থেকে মানে বাবাধাম থেকে চলে আসলাম আবার তারকেশ্বর। তার মাঝখানে তো 4-5 দিন এদিক ওদিক বিভিন্ন জায়গায় ঘুরাইছি, ঠিক আছে। আর আজকে এই দেখো তারকেশ্বর মেন লাইন, মেন রাস্তা তারকেশ্বর, ঠিক আছে। মোটামুটি এখান থেকে তারকেশ্বর মোটামুটি 35 কিলোমিটারের মতো। তো আমরা গাড়িতেই যাব, ঠিক আছে। যেহেতু তারকেশ্বরে আসা আমাদের কোনো আইডিয়া নাই, যেখানে কীভাবে কোথা থেকে জল তোলে না তোলে, শুনছি শেওড়াফুলি থেকে জল তোলে আর তারকেশ্বরে এসে ঢালে। তো আমাদের অভিজ্ঞতা নেওয়ার জন্য মোটামুটি আমরা সেই হিসাবে যাবো এবার, গাড়ি বম করেই। সামনেবার আমরা চিন্তাভাবনা করবো যে কীভাবে যাওয়া যায়। একদম হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় ভোলে, তারকনাথ কি জয়, বাবা তারকনাথ কি, বাবা তারকনাথ কি। আমরা এসে 8 জন। ঠিক আছে দাদা, তো বর্তমানে আমি আছি একদম তারকেশ্বর যাওয়ার পথে যে ডাকাতকালী মোড়টা পড়ে, ডাকাতকালী মোড়ের মাথা, ডাকাতকালী মোড়ে আমি আছি। এই যে দেখো, আর কত ভক্ত আসছে এখনও। দেখো আজকে কেবল বৃহস্পতিবার রাত্রিবেলা, মোটামুটি এই 9:30 মতো বাজে, ঠিক আছে। দেখো এখনও কত ভক্ত আসছে, প্রচুর ভক্ত, প্রচুর ভক্ত। আমাদের এতদিন বাবাধামের একটা অভিজ্ঞতা ছিল যে বাবাধামে কী করে জল ঢালতে হয়, কোথায় কোথায় যেতে হয় না যেতে হয়, ঠিক আছে। আজকে একটা নতুন অভিজ্ঞতা হলো যে শেওড়াফুলি থেকে তারকেশ্বর মন্দিরে যেতে গেলে কোন রাস্তা দিয়ে কোথা থেকে জল তুলে যেতে হয়। দেখো প্রচুর ভক্তরা যাচ্ছে কিন্তু। আর দেখো কেউ বাউক নিয়ে যাচ্ছে, বাউক। হর হর মহাদেব, হর হর মহাদেব। প্রচুর ভক্ত, প্রচুর ভক্ত। এরকম আইডিয়া আমার ছিলই না, সত্যি বলতে এরকম আইডিয়া ছিল না যে তারকেশ্বরে এত ভিড় হয়, এতটা। দেখো কত সুন্দর বাউক টেনে নিয়ে যাচ্ছে। দেখো হর হর মহাদেব, হর হর মহাদেব। প্রচুর ভক্ত, প্রচুর ভক্ত। সব থেকে তারকেশ্বরের একটা জিনিসই আমার সব থেকে ভালো লাগে, যেটা হচ্ছে এই শ্রাবণ মাসে বাউক টেনে নিয়ে যায় না শেওড়াফুলি থেকে তারকেশ্বর। ওই জায়গাটা যা লাগে না বস, সেরা। আর তারকেশ্বরে যারা বাউক টেনে নিয়ে যায় তাদের বাউকগুলো দেখতে যা সুন্দর হয় না, মানে ধারণার বাইরে। হর হর মহাদেব, হর হর মহাদেব। প্রচুর ভক্ত, প্রচুর ভক্ত। মোটামুটি 40-45 কিলোমিটার পরে শেওড়াফুলি থেকে বাবাধাম, তারকনাথ মন্দির। আমার ঠিক জানা নেই, কারো যদি জানা থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। প্রচুর ভক্ত, প্রচুর ভক্ত। হর হর মহাদেব, হর হর মহাদেব। হ্যাঁ দেখো এই ব্রিজটা যখন পার হয় না, ঠিক আছে, সেরা লাগে, সেরা, ভক্তদের সেরা লাগে। ও হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব। অবশেষে আমার ইচ্ছাটা পূরণ হলো। হ্যাঁ এই দেখো
মানে আমি বললাম না, আমার সব থেকে বড় ইচ্ছা যে তারকেশ্বরে যারা বাউক নিয়ে যায় তাদেরকে একবার ভালো মতো করে দেখা, মানে তারা কীভাবে বাউকটা নিয়ে যায় আর দেখো কতগুলো টিম, আর বাউকটাকে কী করে সাজায় সেটা দেখো না। সেরা সেরা বলবম 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 বলবম। এই জায়গাটার নাম যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যে এই জায়গাটা কোথায়। এই যে এখানে বাউক রাখার অনেক জায়গা আছে, অবশ্যই কমেন্ট করে জানিও যে এই জায়গাটা কোথায়। তারকেশ্বরে যেতে গেলে মাঝখানে এই রাস্তাটা পড়ে, এই রাস্তাটা আমিও ঠিক জানি না, আমি নতুন, ঠিক আছে। যারা যারা আসো তারকেশ্বরে তারা অবশ্যই জানতে পারবে যে এই জায়গাটা কোথায়। অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলো। তো সব থেকে বড়ো কথা যেটা, সেটা হচ্ছে মোটামুটি তারকেশ্বর ঢুকিনি আমরা এখন। হ্যাঁ, মোটামুটি এখনও 3-4 কিলোমিটার দূরে আছি, মানে যে মেন গেটটা 3-4 কিলোমিটার দূর থেকেই দেখা যাচ্ছে একদম পরিষ্কার যে লাইটিং শোটা, মানে 2026 সালে যে নতুন রূপে নতুন সাজে যে সেজে উঠেছে, ঠিক আছে তারকেশ্বর, তারই একটা এটা রিভিউ দেখো। এটা কিন্তু টোটালি আকাশে লাইটিং শো হচ্ছে, ঠিক আছে। আশা করি মন্দিরের গেটের সামনে আমরা তারকেশ্বর, এই দেখো নতুন রূপে নতুন সাজে শ্রাবণী মেলা 2026। হর মহাদেব হর মহাদেব, জয় শিবশম্ভু, জয় তারকনাথের জয়। রাস্তাখানা সাজাইতে দেখছো, অসাধারণ নতুন রূপে নতুন সাজে, সত্যিই নতুন রূপে নতুন সাজে এবার 2026 সালে বাবা তারকনাথ। তো হর হর মহাদেব, জয় বলে এত সুন্দর লাগতেছে না। এটা কি গোটা রাস্তায় আছে নাকি আমি তো ঠিক জানি না, মনে তো হচ্ছে গোটা রাস্তাতেই আছে। অসাধারণ লাগছে, এই কী বলবো বলার মতো না। দেখো না রাস্তার দুপাশে লাইটিং দিয়ে একদম। তো এই মাত্র আমরা একদম মন্দিরের গেটের সামনে এসে পৌঁছালাম। এই যে তারকেশ্বর মেন গেট, এটা ঠিক আছে, এই মেন গেট। এখান থেকে তারকেশ্বর ভিতরে যেতে লাগবে মোটামুটি 1 কিলোমিটার গেলেই পরেই পাওয়া যাবে। আর এই রাস্তাটা দিয়েই যেতে হয় তারকেশ্বর। এই যে গোটা রাস্তা তোমরা দেখলেই বুঝতে পারবে, মাথার উপরে সব মানে পলিথিন টাইপের টানানো আছে। এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে। এই যে হর মহাদেব হর মহাদেব হর মহাদেব হর মহাদেব। আমি একদম তারকেশ্বর মন্দিরের রাস্তায় আছি। এই যে এটা তারকেশ্বর যাওয়ার রাস্তা। জয় তারকনাথ, জয় তারকনাথ। হর মহাদেব। তো আমি একদম তারকেশ্বর মন্দিরে একদম গেটের সামনে, ঠিক আছে, একদম মেন গেটের সামনে, ঠিক আছে। দেখো জয় বাবা তারকনাথ, 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 জয় বাবা তারকনাথ। তো আমরা একদম মন্দিরে চলে এসেছি। হ্যাঁ, পুকুরটা আমরা ঘুরে দেখছি, পুকুরের চারপাশটা। এই পাশটা পুকুর। তো আমরা এখন তারকেশ্বর মন্দিরের ঠিক মানে পাশেই, মানে যে পুকুরটা আছে না, দুধ পুকুর, যেটাকে বলে দুধ পুকুর, সেই দুধ পুকুরে আমরা আছি।
জয় বাবা ভোলানাথ, ভোলানাথ লেখা আছে। জয় বাবা তারকনাথ, জয় বাবা তারকনাথ, জয় বাবা তারকনাথ। আমরা এইমাত্র দুধ পুকুরের থেকে স্নান করে উঠলাম, ঠিক আছে। এই এখানে থেকে জল নিব, এখান থেকে জল নেব, কারণ আমরা শেওড়াফুলি থেকে জল নিয়ে আসতে পারিনি, দুধটা অন্য দিক ছিল তাই জন্য, ঠিক আছে। এই দেখো, প্রচুর ভিড়, প্রচুর ভিড় আজকে শুক্রবার, তাও অনেক ভিড়, অনেক। নন্দী মহারাজ এখানে বসে আছে, ঠিক আছে। হ্যাঁ দেখো, এই যে তারকেশ্বর মন্দির, ঠিক আছে। আর এই যে নন্দী মহারাজ, হ্যাঁ নন্দী মহারাজ, হর হর মহাদেব। তো ভিতরে তো ক্যামেরা, হর হর মহাদেব। তো আমাদের এত সুন্দরভাবে দর্শন হয়েছে, এমন টাইমে আসছি আর দর্শন করতে বিশ্বাস করতে পারবো না যে যখন মনে করো ঢাকা ছিল বাবাকে, যখন মানে তুললো, ঠিক আছে, মানে একটা সিলভারের ইয়েতে ঢাকা থাকে, তো ওটাকে যখন তুললো আসল মূর্তিটা আমরা দর্শন করতে পারছি। তো এই যে এখান থেকে জল আসছে, এই যে মন্দিরের এই পাশ থেকে, মন্দিরের এই পাশ থেকে স্নান জল আসছে। আর এই যে তারকেশ্বর জীবনে প্রথমবার তারকেশ্বর এসেছি, ঠিক আছে। আমি আমার জীবনে আজ পর্যন্ত তারকেশ্বর আসিনি, আজকে প্রথম, ঠিক আছে। এই একটা বেলপাতা পেয়েছি আমি, ঠিক আছে, সেটাকে আমি ল্যামিনেশন করে রেখে দেবো, কারণ আমার জীবনের প্রথম বেলপাতা তারকেশ্বরে, ঠিক আছে। যার জন্য আমি এই বেলপাতাটাকে বাঁধায় রাখবো, মানে ভাবতেই পারিনি। তো আমরা এই মাত্র তারকেশ্বর থেকে পুজো দিয়ে বেরোলাম, ঠিক আছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো এই দেখো, সব থেকে একটা ভালো জিনিস পাইছি আমি, ঠিক আছে। সকালবেলা মানে ভোরের যেটা পূজা হয় সেই টাইমকার এটা বেলপাতাটা, ঠিক আছে, ভোরবেলা যে পূজাটা হয়, ঠিক আছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, সেটাকে আমি ল্যামিনেশন করে নিছি। হর হর মহাদেব, হর হর মহাদেব। কি তারকেশ্বরবাসী, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমারও দিব্যি চলে যাচ্ছে। তো আজকে আমি তোমাদের তারকেশ্বরে এসে ঘুরে গেলাম, ঠিক আছে। আজকে শুক্রবার, মানে পরশু দিন হবে দ্বিতীয় সোমবার, তো তার আগে আমি ঘুরে গেলাম, ঠিক আছে। তো তোমাদের এই তারকেশ্বর মন্দিরটা মানে কি বলবো, বলার মতো না। এই শ্রাবণী মেলা 2026, ঠিক আছে, নতুন রূপে নতুন সাজে তারকেশ্বর, ঠিক আছে। আমি আমার লাইফে এবার প্রথম এসেছি, ঠিক আছে, তারকেশ্বরে। এতটা ভালো লেগেছে মানে ধারণার বাইরে, ঠিক আছে। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। হর হর মহাদেব। যারা তারকেশ্বর থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই কমেন্টে জানাও যে কে কোথা থেকে দেখছো। হর হর মহাদেব, হর হর মহাদেব। নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে।